বাংলাদেশের সংবিধান কি তাহলে পরিবর্তন হতে চলেছে? হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনে বাংলাদেশের জনগণ ৭০% বেশি মানুষ জুলাই চার্টারের সমর্থনে কিন্তু ভোট দান করে। ঠিক যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা বেছে নেন তারেক রহমানকে, ঠিক তেমনি বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য তারা জুলাই চার্টারে ভোট দান করে। এই চার্টারের মাধ্যমে পার্লামেন্টারি ডেমোক্রেসি, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত এবং শক্ত কাঠামো তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। ভারতের মতো উচ্চ হাউস এবং নিম্ন হাউস অর্থাৎ লোকসভা, রাজ্যসভার কথা ঘোষণা করা হয়েছে। ইলেকশন কমিশনার যিনি হবেন তার নির্বাচনে একদম নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে। যারা গোয়েন্দা বিভাগ আছে, পুলিশ বিভাগ আছে, সেগুলোকে একদম নিরপেক্ষ রাখার ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাংলাদেশের কোনো একজন প্রধানমন্ত্রী দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, অর্থাৎ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এবার দেখা যাক বাংলাদেশ 180 দিনের মধ্যে কিভাবে তারা নতুন সংবিধান তৈরি করছেন এবং নতুন সংবিধানে কোন কোন প্রাবধান তারা রাখতে চলেছেন। এটা বাংলাদেশ এবং ভারতের দুই গণতান্ত্রিক দেশের জন্যই ভালো একটা দিক।